জগতে প্রতিটি জীব যদি তার প্রয়োজনকে, আচার্য শঙ্কর দৃষ্টান্ত দিয়েছেন, যদি কেউ নিজের প্রয়োজনটাকে ইউটিলাইজ করতে পারে তাহলে সে নিজেই বুঝতে পারবে তার একমাত্র প্রয়োজন হচ্ছে ভগবান। কীরকম? এই জগতে আমাদের তিনটি বস্তুর প্রতি তৃষ্ণা দেখা যায়, সৎ, চিত, আনন্দ। কীরকম? বলে আপনি যদি বাজারে যান, এখন শীতের সময় বাজারে গিয়েছেন একটা শাল কিনবার জন্যে, ওই শাল কিনতে গিয়ে দোকানদারকে বলবেন আমাকে অরিজিনাল কাশ্মীরি শাল দেন। অরিজিনাল কাশ্মীরি শাল মানে আপনি কি চাইছেন? অসতো মা সদ্গময়। উপনিষদের ঋষিগণ বলছেন অসতো মা সদ্গময়, এই জগৎটা অসৎ, অনিত্য, অতএব এখান থেকে তোমরা সতের প্রতি, নিত্য ভগবত বস্তুর প্রতি যাত্রা করো। অসতো মা সদ্গময়। আমরা কি চাইছি? শালটা অরিজিনাল চাইছি, মানে সৎকে চাইছি, যেন টেরিকট মেশা না হয়, ডুপ্লিকেট না হয়। তাহলে অরিজিনালকে চাইছি, সৎ। এরপরে এমন এক দোকানদার বলছে যে আমার দোকানে 10 বছরের একটা শাল আছে অরিজিনাল, কিন্তু 10 বছরে, বলে না সেটা নেবো না, কেননা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা জিনিসটা চিনতে গিয়ে কি চাইছি? যাতে বেশি দিন টেকে, লংজিভিটিটা যাতে বেশি হয়। তাহলে চিতকে চাইছি। মৃত্যুর মা অমৃতম গময়, তমসো মা জ্যোতির্গময়। তমসো মা জ্যোতির্গময়, অসতো মা সদ্গময়, মৃত্যুর মা অমৃতম গময়, ঋষিগণ বলেছেন। তাহলে আমরা সৎকে চাইছি, চিতকে চাইছি, আর কি চাইছি? আনন্দকে চাইছি। কেন না আমি শীতে কষ্ট পাচ্ছি, ওই শালটা গায়ে দিলে আমি সুখী হব, আমার শৈত্যপ্রবাহজনিত যে ক্লেশ, কষ্ট, সেটা নিবারণ হবে, তাহলে আমি সুখী হব, আনন্দ পাবো। তাহলে শালটা কেনার মধ্যে আমার কি চাহিদা হলো? শালটা কেনার মধ্যে দিয়ে আমি সৎকে চাইলাম, চিতকে চাইলাম, আনন্দকে চাইলাম। আবার একটা মাটির কলসি 10 টাকা দামের, এখন তো 10 টাকা নেই, 50 টাকা, 100 টাকা। তো 50 টাকা দামের একটা মাটির কলসি কিনতে গিয়ে আপনি দেখে নেবেন যেন কোথাও ছাঁদা না থাকে, ছিদ্র থাকলে জল বেরিয়ে যাবে। তাহলে ছিদ্র যেন না থাকে। তাহলে অসতমা সদ্গময়, অসৎকে চাইছেন, আমরা সৎকে চাইছি। আরে যে চোর চুরি করেছে অসৎভাবে, সে চোরও 2-4 জন মিলে চুরি করেছে, তারা সকলেই অসৎ, কিন্তু তারাও চায় যে আমাদের মধ্যে ভাগ বাটোয়ারাটা যেন সমানভাবে হয়। তাহলে অসৎ যে মহামিথ্যুক, সেও চায় যে আমার সামনে কেউ যেন আমাকে মিথ্যা কথা না বলে, আমি সবাইকে মিথ্যা বলি, কিন্তু আমাকে কেউ যেন মিথ্যা না বলে। তাহলে সকলেই সৎকে চায়। চিত, মাটির কলসিটা যেন ছাঁদা না থাকে, তাহলে অসৎকে দূর করবার চেষ্টা করছি। বাজিয়ে দেখে নিচ্ছি পোড়টা যেন বেশি থাকে, তাহলে বেশি দিন টেকবে, তার মানে কি চাইছি? চিতকে চাইছি, নিত্যকে চাইছি। মাটির কলসিটা কেন প্রয়োজন? বলে মাটির কলসিটাতে জল রাখলে ওই জলটা, গ্রীষ্মকাল আসছে, ওই ঠান্ডা জলটা পান করে আমি সুখী হব, আনন্দ পাবো। তাহলে আনন্দ প্রয়োজন, সচ্চিদ আনন্দই প্রয়োজন। মাটির কলসির মধ্য দিয়ে, শালের মধ্য দিয়ে আমরা কাকে খুঁজছি? সচ্চিদ আনন্দ বস্তুকে। কিন্তু যে সৎকে চাইছি, মাটির কলসিটা চিরদিন থাকবে না, ওটা একদিন নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটি পার্থিব বস্তু নিরন্তর পরিবর্তনশীল, ডিস্ট্রাক্টিবল, এটা একদিন ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু আমার প্রয়োজন কি? সচ্চিদ আনন্দ। আর ওই সচ্চিদ আনন্দকে আমরা কোথায় খুঁজে বেড়াচ্ছি? এই জগতে দেখুন, যতগুলি প্রয়োজন বস্তুর কথা চিন্তা করুন, ওই শাল কলসি থেকে শুরু করে একটা পাখা কিনতে গেছেন, আপনি অরিজিনাল খৈতান কোম্পানির দেন। লংজিভিটির ওয়ারেন্টি পিরিয়ডটা যেন 2 বছর 2.5 বছর হয়, বেশি হয়। তাহলে চিতকে চাইছেন, অরিজিনাল মানে সৎকে চাইছেন। পাখাটা ঘুরলে আমি সুখী হব, আনন্দকে চাইছেন। তাহলে প্রতিটির বস্তুর মধ্য দিয়ে আমরা কি চাইছি? সচ্চিদ আনন্দকে, ব্রহ্মকে, ভগবানকে চাইছি। ভগবানই আমাদের প্রয়োজন। কিন্তু ভগবানকে আমরা কোথায় খুঁজছি? ওই পাখার মধ্যে, শালের মধ্যে, কলসির মধ্যে। জানে উই আর লিভিং ইন দ্য ল্যান্ড অফ মিসকনসেপশন। আমরা একটা ভ্রান্ত ধারণার রাজ্যে বাস করছি। ওই একই বস্তু, তাহলে আপনি আমার মনটাকে, বস্তুকে খুঁজছেন কোথায়? অসতের মধ্যে, অনিত্যের মধ্যে নিত্যকে খুঁজছি, অসতের মধ্যে সৎকে খুঁজছি। হ্যাঁ, ডিস্ট্রাকটিভ, ধ্বংসশীল, মৃত্যুশীল বস্তুর মধ্যে আমরা অমৃতত্বকে অন্বেষণ করছি। প্রয়োজন কি? সেই অমৃতত্ব। জগতের জীবের 3 প্রকার প্রপেন্সিটি। এক হচ্ছে জ্ঞাতৃত্বের আকাঙ্ক্ষা, 2 হচ্ছে অমৃতত্বের আকাঙ্ক্ষা, 3 হচ্ছে নিত্যত্বের আকাঙ্ক্ষা।
সচ্চিদানন্দকে কে না চায়? কি খ্রিস্টান, কি মুসলমান, কি হিন্দু, কি পারসি, কি জৈন, সকলেই নিত্যকে চায়, সকলেই আনন্দকে চায়, সকলেই অসৎকে চায় না, সৎকে চায়। তাহলে সচ্চিদানন্দ তৃষ্ণা প্রতিটি জীবের মধ্যে রয়েছে। জ্ঞাতৃত্বের আকাঙ্ক্ষা, একটা ছেলে জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করবার পরেই সে পিতৃপরিচয় জিজ্ঞাসা করছে, এটা কে, ওটা কে, মা ওটা কি, বাবা ওটা কে। তাহলে জিজ্ঞাসা, জিজ্ঞাসা থেকে জীবনের শুরু, জিজ্ঞাসা থেকে সভ্যতার শুরু, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। এই ভগবত রাজ্যে চলতে গেলেও ব্রহ্ম জিজ্ঞাসা, এই জিজ্ঞাসা থেকে শুরু। আত্মজিজ্ঞাসাই জীবের প্রয়োজন। জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা নার্থযশ্চ কর্মভি। জীবের একমাত্র প্রয়োজন হচ্ছে আত্মতত্ত্ব জিজ্ঞাসা করা। সনাতন গোস্বামীপাদ মহাপ্রভুর কাছে গিয়ে বললেন, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি মোর কেমনে হিত হয়। আমি কে, কোথার থেকে এসেছি, কোথায় যাব, মৃত্যুর পরে কি হবে, কোথায় পৌঁছাবো, এই বিষয়ে জিজ্ঞাসা করা উচিত। ইটার্নাল কোশ্চেন অফ লাইফ, জীবনের শাশ্বত জিজ্ঞাসা। মরে গেলেই সব শেষ নয়। তার দৃষ্টান্ত আমি দিয়ে দিচ্ছি একটু পরেই। শুয়োপোকাকে যে প্রজাপতিকে গিয়ে জিজ্ঞাসা করুন শুয়োপোকা জীবনের কথা মনে আছে কি না। তো তাহলে জ্ঞাতৃত্বের আকাঙ্ক্ষা, জানবার ইচ্ছা। এই জগতে যত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি খোলা হচ্ছে সব কিসের জন্যে? ওই জানবার ইচ্ছাটাকে পূরণ করবার জন্যে, জ্ঞাতৃত্বের আকাঙ্ক্ষাটাকে। যে যতখানি এডুকেশন লাভ করছে, শিক্ষা লাভ করছে, কিসের জন্যে? জ্ঞানকে সমৃদ্ধ করবার জন্যে। নিউটনের মতো অত বড় বিজ্ঞানী বলে গেলেন, মহাবিশ্বের অগাধ জ্ঞান সমুদ্রের আমি কতকগুলি নুড়ি কুড়িয়েছি মাত্র। তাহলে এই জ্ঞাতৃত্বের আকাঙ্ক্ষাটা এখানে কারোর ফুলফিল হয় না, পূর্ণ হয় না। অমৃতত্বের আকাঙ্ক্ষা, কবি বলে গিয়েছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাহি। কিন্তু যিনি বলে গিয়েছেন তিনিও চলে গিয়েছেন। জন্মিলে মরিতে হবে, অমর কে, কোথা, কবে। তাহলে এখানে ওই আকাঙ্ক্ষাটাও ফুলফিল হয় না। অমৃতত্বের আকাঙ্ক্ষা, একজন ব্যক্তি যদি 3 দিন উপবাস করে থাকে, তাকে যদি খেতে দেওয়া হয় তাহলে সে তাড়াতাড়ি করে গ্রহণ করবে। কেন না, আরও যদি উপবাসে থাকি, না খেতে পেয়ে আমি মরে যেতে পারি। কেউ মরতে চায় না। মৃত্যুর মা অমৃতম গময়, সকলে অমৃতত্বকে প্রাপ্ত হতে চায়। আবার যতটা প্রয়োজন স্তূপীকৃত, যে বস্তুটা খেতে ভালোবাসে তাকে যদি ওই বস্তুটা স্তূপীকৃত করে দেওয়া হয়, প্রয়োজন মতো গ্রহণ করে বাকিটা সরিয়ে দেবে। কিসের জন্যে? না, ওর অধিক খেলে আমি মারা পড়তে পারি রোগাক্রান্ত হয়ে। তাহলে মৃত্যুকে চাই না, অমৃতত্বকে চাইছি। অজ্ঞানকে দূর করে জ্ঞানকে চাইছি। মৃত্যুকে চাই না, অমৃতত্বকে চাইছি। একজন ব্যক্তি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা খাটতে পারে, বাকি 6 ঘন্টা সে তার পত্নী, পুত্র, পরিবারকে নিয়ে সুখে কাল কাটাবে, আনন্দে কাল কাটাবে। এই নিয়ে ওভার ডিউটি করে লোকে এক্সট্রা অর্থ উপার্জন করে কিসের জন্যে? পত্নীকে একটা শাড়ি দিবে, পুত্রকে একটা উপঢৌকন দিয়ে তাদের প্রীতির সঙ্গে জীবনযাপন করবে, তাদেরকে আনন্দে কাল কাটাবে। এই আনন্দ তৃষ্ণা, আনন্দটা প্রয়োজন। তাহলে সৎ চিত আনন্দ আমাদের জীবনের প্রয়োজন। এগুলোকে আমরা কোথায় খুঁজছি? এই বিষয়ের মধ্যে, অনিত্য সম্বন্ধের মধ্যে এই সচ্চিদ আনন্দকে খুঁজে বেড়াচ্ছি। জ্ঞাতৃত্বের আকাঙ্ক্ষা, অমৃতত্বের আকাঙ্ক্ষা, নিত্যত্বের আকাঙ্ক্ষা, এগুলি এখানে ফুলফিল হয় না, পরিপূর্ণতা লাভ করতে পারে না। যে মরিতে চায় না সকলে, তথাপি সকলকে মরতে হচ্ছে। তাহলে এই যে প্রপেনসিটিগুলি, এই যে প্রবৃত্তিগুলি এখানে ফুলফিল হতে পারছে না, পরিপূর্ণতা লাভ করতে পারছে না। কিন্তু যতগুলি প্রপেনসিটি আমাদের হিউম্যানিটির মধ্যে রয়েছে, মানব জীবনে রয়েছে, সবগুলি ফুলফিল হওয়ার একটা ব্যবস্থাও রয়েছে। যেমন করে তৃষ্ণা লাগছে, তৃষ্ণা আছে মানেই জলের অস্তিত্ব রয়েছে। ক্ষুধা রয়েছে মানে খাদ্যবস্তুর অস্তিত্ব রয়েছে। তেমনি এই যে নিত্যত্বের আকাঙ্ক্ষা, সতের আকাঙ্ক্ষা, চিতের আকাঙ্ক্ষা, আনন্দের আকাঙ্ক্ষা, সচ্চিদানন্দেরও একটা পৃষ্ঠভূমি রয়েছে। কেন কি সচ্চিদানন্দ ব্রহ্মের অংশ আমরা। ভগবান গীতার মধ্যে বলছেন, মমই বংশে জীবলোকে জীবভূতা সনাতন, জীব সব আমার অংশ। আর অংশের কাজ কি? অংশ সর্বদা পূর্ণতাকে প্রাপ্ত হতে চায়। জীব অণু সে বৃহৎকে প্রাপ্ত হতে চায়।
একজন রমণীকে তার স্বামী একটা ছোট লকেট এনে দিয়েছে। সে দুর্গাপূজা ওই ছোট লকেটটি, হীরার লকেট, সেই বক্ষস্থলে ধারণ করে সখীমণ্ডলের মধ্যে বিরাজমান হয়ে সদর্পে বর্ণন করছে, আমার পতিদেবী হীরার লকেটটি এনে দিয়েছে। পরের বারে তাকে আরও একটু বড় পদক এনে দিয়েছে, তখন ওই ছোট পদকটার আদর কমে গিয়েছে। তাহলে বৃহতের প্রতি প্রধাবন, যার মাটির ঘর ছিল পাকার ঘরে হয়ে যেত, মাটির ঘরে ছাউনি দিচ্ছে না। তার মানে কি, আমরা সকলেই বৃহতের দিকে প্রধাবিত চাইছি, মানে সকলে বৃহৎকে চাইছি, ব্রহ্মকে চাইছি। কেউ অল্পেতে সুখী নয়, নাল্পে সুখমস্তি যদ্বৈ ভূমা তৎসুখম, সেই ভূমা বস্তুকে আমরা চাইছি। একটা প্রদীপ যদি জেলে দেন তার শিখাটা উপরের দিকে উঠবে, তার মানে ওই প্রদীপ শিখার যে অগ্নি, সেই অগ্নির উৎস হচ্ছে সূর্য। সৌরমণ্ডল থেকে সূর্য হচ্ছে অগ্নির মূল উৎস, তাই সে উৎসের অভিমুখে যায়, পূর্ণতাকে প্রাপ্ত হতে চায়। 100 তলার উপরে জল তুলে দেন, নল খুলে দিলেই জল নিচের দিকে আসবে, কেননা জলের উৎস হচ্ছে সরিত সমুদ্র আদি। তেমনি জীব সব পরব্রহ্মের অংশ, পরব্রহ্মই প্রয়োজন। এই জন্য আমরা সকলে ব্রহ্মের দিকে ধাবিত হচ্ছি, সচ্চিদানন্দের প্রতি ধাবিত হচ্ছি, কিন্তু আমরা ভুলে গিয়েছি সচ্চিদানন্দের সন্ধান কোথায়, বিষয়ের মধ্যে তাকে খুঁজে বেড়াচ্ছি। তাই শ্রুতি বললেন, হে জীব, নাল্পে সুখমস্তি যদ্বৈ ভূমা তৎসুখম, এই বিষয়ের মধ্যে সুখ নাই, অল্পেতে সুখ নাই, যদ্বৈ ভূমা, সেই ভূমা বস্তুর অন্বেষণ করো। আনন্দম ব্রহ্মীতি বেজানাত, যে আনন্দকে তোমরা খুঁজে বেড়াচ্ছ সেই বিষয়ের মধ্যে এই আনন্দ নাই। আনন্দম ব্রহ্মীতি বেজানাত, সেই ব্রহ্মকে জানো, তিনি হচ্ছেন আনন্দময়। যদ জ্ঞাত অমৃতম শ্রুতি, যাকে জানলে তোমরা অমৃতের পুত্র, অমৃতত্বের আস্বাদন করবার জন্য তোমাদের জন্ম হয়েছে। আর সে অমৃত সব পরমাত্মাকে জানতে পারলেই তমেব বিদিত্তা অতিমৃত্যুমেতি নান্যৎপন্থা বিদ্যতে না, তোমাকে জানবার দ্বারাই জীব মৃত্যুময় সংসারকে অতিক্রম করতে পারে, এছাড়া আর অন্য কোনো পন্থা নাই। দেয়ার আর নো অল্টারনেটিভ ওয়ে, অন্য কোনো রাস্তা নাই। তাহলে ভগবানকে জানতে হবে। ভগবানকে জানার জন্যে মনুষ্য জীবন হয়েছে। এই খেয়ে পরে বেঁচে থাকা এগুলো তো অন্যরাও করে। তরবহ কিম্ন জীবন্তি ভস্ত্রা কিম্ন শোষন্ত ন খাদন্তি ন মেহন্তি কিং গ্রাম উপসবে পরে। গাছেরা কি বেঁচে থাকে না? তরবহ কিম্ন জীবন্তি ভস্ত্রা কিম্ন শোষন্ত, বলে গাছেরা বেঁচে থাকে কিন্তু আমাদের মতো এরকম নাক ডেকে ঘুমায় না। বলে কামারের জাতাও তো এরকম নাক ডাকে। ভস্ত্রা কিম্ন শোষন্ত ন খাদন্তি ন মেহন্তি কিং গ্রাম পশু পর, গ্রাম্য পশুরা কি খাদ্য গ্রহণ করে না, নাকি সন্তান সন্ততি উৎপাদন করে না? অতএব খাটো খাও মরে যাও, এটা মানব জীবনের উদ্দেশ্য নয়। মানব জীবনের উদ্দেশ্য কি? ভগবান ঋষভদেব বলছেন, তপোদিব্যং পুত্র কাজেন সত্যম, মনুষ্য শরীর লাভ হয়েছে তপস্যা করবার জন্যে, হরিভজন করবার জন্যে, ভগবানকে পাওয়ার জন্যে। অনন্তকালের অনন্ত জন্মের এই ব্রহ্মাণ্ড পরিভ্রমণ থেকে এসে এই জন্ম মৃত্যুর সাইকেলের গটার থেকে রিমুভ হওয়ার, নিজেকে বের করবার, মুক্ত হওয়ার একটা উপায় ভগবান একটা উই হ্যাভ গট দ্য ভ্যালুয়েবল চান্স, একটা খুব গুরুত্বপূর্ণ সুযোগ ফর to remove from the birth and death circle.